মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই জটিল আকার ধারণ করেছে, তখন কূটনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বার্তা দিল চীন। ইরানের প্রতি স্পষ্ট সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভি জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ওয়াং ই। এই ফোন আলাপেই বেইজিংয়ের অবস্থান স্পষ্ট করেন তিনি। ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। তিনি আরও বলেন, ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকবে চীন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ সংকেত। বিশেষ করে এমন সময়ে এই বার্তা এসেছে যখন মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের আশঙ্কা জোরালো হচ্ছে। ওয়াং ই সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে সতর্ক করেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে। তার ভাষায়, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তা আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চীনের এই অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, কারণ বেইজিং দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে প্রভাব বাড়ানোর কৌশলগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের সঙ্গে তাদের জ্বালানি, বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা ইতিমধ্যেই উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে চীনের এই সরল অবস্থান বৈশ্বিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে কিনা তা এখন সময়ই বলে দেবে। তবে স্পষ্ট বার্তা একটাই, বেইজিং চায় না এই সংঘাত সীমা ছাড়িয়ে বৃহত্তর যুদ্ধের রূপ নিক। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আজাদির পরবর্তী খবরে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।